আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা আত-তুর সূরার উপর আলোচনা করছিলাম। গত সেশনে আমরা 1 থেকে 6 এই 6টা আয়াতের উপর আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা 7 থেকে 12 এটার কন্টিনিউশন হিসেবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মূল স্ট্রাকচারটা ছিল এভাবে, 1 থেকে 6 মধ্যে আল্লাহ শপথ করছেন, একটা সিরিজ অফ শপথ, আর জবাবে শর্ত শুরু হয়েছে 7, 8 মূলত, তারপরে 9, 10 এভাবে, তারপরে 11, 12 এটার সাথে কন্টিনিউশন হিসেবে এসছে। তো আমরা একটু ওভারভিউটা দেখে নিই। সেখানে যেমন তাহলে আমরা এটা আলোচনা করার আগে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব যে শপথগুলো আবার কানেক্ট করে এখানে 7, 8-এর সাথে আসবো ইনশাল্লাহ। তা আমরা সেই লেসনে গত ক্লাসের লেসনে একটু ফিরে যাই। গত ক্লাসের লেসনের এটা একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করেছি। সেটা হচ্ছিল এখানে 6টা আয়াতের অর্থ আছে, এটার অলমোস্ট 5টা সেট অফ মিনিং আছে, 5 সেটস অফ মিনিংস। মানে মিনিংগুলো এমনভাবে হতে হবে একটার সাথে একটা লিঙ্ক হয়ে একটা অর্থবহ কিছু আসতে হবে। এবং এই জিনিসটা মুফাসসিররা আলোচনা করেছেন, সেটা রেসপেক্টে এরকম আমরা 5 ধরনের সেট অফ অপিনিয়ন্স আমরা পেয়েছি। গত সেশনে আমরা মূল আলোচনাটা করেছিলাম 1 নম্বর সেট। আমরা আজকে 2nd, 3rd এবং 4th এবং 5th এই অপিনিয়নগুলো কি হতে পারে সেটার একটা আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। আমরা যদি একটু জুম আউট করি, আপনি যদি দেখেন এখানে আমাদের 6টা ওত কি আছে, আমরা একটু একটু করে আস্তে আস্তে যাব। কেন এইটা হচ্ছিল এই সূরা বোঝার জন্য প্রাইমারি শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা আয়াতে যে শপথগুলো করে জবাবশত মিলাচ্ছেন সেটার সাথেই পুরা সূরার বাকি কন্টেন্টগুলো কিন্তু ফ্লো করবে। ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। 6টা জিনিস। তো তুর বেসিক্যালি এটা হচ্ছিল বলা হচ্ছে, মানে নর্মাল ট্রান্সলেশন হচ্ছে ভাবো পর্বতের কথা। আর তুর ওয়া দিয়ে যখন এখানে ওয়াত-তুর বলা হচ্ছে সেখানে এই জিনিসটা আসছে, ওয়াত-তুর ভাবো পর্বতের কথা। ওয়া কিতাবিন মাসতুর, আর লিখিত গ্রন্থের। আমরা গত সেশনে আলোচনা করছি গ্রন্থ আবার লিখিত, এটা আবার ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন আছে। সেটার কন্টিনিউশন হিসেবে এই গ্রন্থ সম্পর্কে আরও বলা হচ্ছে ফি রাক্কিন মানশুর, এক খোলা পাতায়। ওয়াল বাইতুল মা'মুর, আর ভাবো ঘন ঘন গমনাগমনের গৃহের কথা। বাইতুল মা'মুর, যে গৃহে বারবার মানুষ যাচ্ছে, অকুপাইড হচ্ছে, সেরকম একটা গৃহের কথা বলা হচ্ছে, ওয়াল বাইতুল মা'মুর। ওয়াস সাকফিল মারফু, আর সমুন্নত ছাদের, মানে একদম হাই সিলিং, একটা যত উঁচু উপরে ছাদটা হতে পারে সেরকম একটা বর্ণনা আছে। ওয়াল বাহরিল মাসজুর, এবং সমুদ্রের কথা যেটা উচ্ছ্বলিত হচ্ছে, এরকম একটা সমুদ্রের কথা বলা হচ্ছে। এই 6টা কনসেপ্টকে লিঙ্ক করা যায় কিভাবে, সেটা হলো আলোচনার বিষয়। আল্লাহ এটা আমাদেরকে ইন্সপায়ার করতেছেন বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে। এবং এই চিন্তা গবেষণা করার বিষয়টা এই জন্য মুফাসসিররা কন্টিনিউ করেছেন, কেননা এটা সম্পর্কে সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লিঙ্কিংটা দেন নাই। যদি দিয়ে দিতেন তাহলে কিন্তু আমরা ওইভাবেই চিন্তা করতাম, আমাদের ডিফারেন্স চিন্তার কোনো অপশন ছিল না। তো এই জন্য এরকম সেট অফ মিনিংস আপনি দেখবেন, এটা কিন্তু মুফাসসিরদের আলোচনা থেকে আমরা কম্পাইল করে নিয়ে আসছি বোঝার জন্য। প্রথম আত-তুরের অর্থ হচ্ছিল পর্বত। এর একটা প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে জিবাল। আত-তুর কেন ব্যবহার করা হচ্ছে? তুর স্পেসিফিকভাবে বলা যায় এটা মুসা আলাইহিস সালামকে যে পর্বতের উপরে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, ওনার সাথে কথা বলেছেন, ওই শব্দটাই বেসিক্যালি এখানে মূলত আত-তুর শব্দের অর্থের মধ্যে আসে। তাহলে যখন বলা হচ্ছে আত-তুর, প্রথম একটা সেট অফ অর্থের মধ্যে আসে মুসা আলাইহিস সালামের তুর পর্বত, যেখানে আল্লাহ পৃথিবীর বুকে প্রথম কোনো মানুষের সাথে কথা বলেছেন। আদম আলাইহিস সালামের সাথে কনভারসেশনের একটা পর্ব আছে, সেটা আপনি দেখবেন। সেটা মূলত কনভারসেশনটা হয়েছিল কি জান্নাতে। আর পৃথিবীর বুকে মানুষের সাথে এই কনভারসেশন হচ্ছে, প্রথম কনভারসেশন হচ্ছিল কি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন। এবং দ্বিতীয় কারোর সাথে কথা বলেন নাই, এরকম কোনো ডকুমেন্টস আমাদের কাছে নাই। একমাত্র মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়ার বুকে আল্লাহ কথা বলেছেন। মেরাজে গিয়ে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে কি না সেটা নিয়ে অনেক রকম আলাপ আলোচনা আছে, কিন্তু সেটা মেরাজ মানে হচ্ছিল একদম
7 আসমানের উপরে, কিন্তু পৃথিবীর বুকে সে জিনিসটা না। তাহলে সেটা থেকে পৃথিবীর বুকে আল্লাহর সাথে কথা বলেছিলেন মুসা আলাইহিস সালাম, এবং সেখান থেকেই লিখিত ওহির যাত্রা শুরু। লিখিত ওহির যাত্রা শুরু। লিখিত কিতাব হিসাবে তাওরাতকে প্রথম কিতাব হিসাবে বলা হয়। এর বাইরে বিভিন্ন সহিফা আল্লাহ দিয়েছেন বিভিন্ন নবী রসুলকে, কিন্তু রিটেন ফর্মে আসলে বলা যায় যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কিছু, আর অন্য কাউকে রিটেন ফর্মে দেন নাই। এটাও একটা বিষয় আছে, ওনাকে ফলকের মধ্যে কিছু কমান্ডমেন্টস আদেশ লিখে দিয়েছেন। তাহলে তুর পর্বতের একটা বিশেষত্ব আছে, কিন্তু লিখিত ওহির যাত্রা শুরু হয়েছে কোত্থেকে? তুর পর্বত থেকে, যেখানে আল্লাহ স্বয়ং ফলকের উপরে কি করে দিয়েছেন, এই ওহিগুলো লিখে দিয়েছেন, এবং সেটা নিয়ে মুসা আলাইহিস সালাম এসেছিলেন। অতএব সেই জন্য তুর পর্বতের একটা বিশেষত্ব আছে। প্লাস তুর পর্বতে মানে মুসা আলাইহিস সালাম প্রথম একবার গেলেন, দ্বিতীয়বার একবার গেলেন, তৃতীয়বার, মানে আমরা 3টা ভিজিট আমরা দেখলাম। একটা হচ্ছে প্রথম যিনি মাদাইন থেকে আসতেছেন, তখন দেখেন আগুন দেখে ওখানে গেলেন, তখন আল্লাহ ওনার সাথে কথা বললেন, বলে ওনাকে নবুয়ত দিয়ে বললেন তুমি ফেরাউনের কাছে যাও। তারপর উনি ফেরাউনের কাছে গেলেন, যেভাবে দাওয়াত দিলেন, এবং সেখান থেকে বনি ইসরাইল কাউমকে তিনি আল্লাহর অলৌকিক সাহায্যে বের করে নিয়ে আসলেন, সমুদ্র বিভক্তির মাধ্যমে নিয়ে আসে। আবার তুর পর্বতের গোড়ায় এসে ওনার কাউমকে রেখে উনি 40 দিনের জন্য আল্লাহর কাছে গেলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি দিলেন? ওহী দিলেন, লিখিত কিতাব দিলেন, এবং সেটা নিয়ে আসলেন। আসার পর উনি দেখলেন যে ওনার কাউম শিরকে লিপ্ত হয়ে গেছে। তারপর সেখান থেকে বিভিন্ন আলোচনার পরে তারপরে ওনার কাউমের 70 জনকে নিয়ে তিনি আবার সেই তুর পর্বতে গেলেন। সেখানে আল্লাহর সাথে একটা কনভারসেশন আছে, সেটা সূরা আরাফের মধ্যে সেই আলোচনাটা আমরা দেখলাম। তাহলে দেখা যাচ্ছে যে তুর পর্বতের মুসা আলাইহিস সালামের সাথে বিশেষত বিষয়টাই কিন্তু স্পেসিফিক, এবং আমরা দেখার চেষ্টা করছিলাম তুর পর্বত, তুর বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কী প্লে করে কোরআন মজিদে এই সংক্রান্ত সমস্ত বর্ণনাগুলো। এই 3টা ভিজিটের যে বর্ণনা, সেই ভিজিটের বর্ণনাগুলো আমরা গত সেশন পর্যন্ত আলোচনা কমপ্লিট করেছি। তাহলে এটা একটা স্ট্রংগেস্ট মিনিং, শুধুমাত্র পর্বত না, এই পর্বতের একটা বিশেষণ আছে, সেটা হচ্ছিল তুর পর্বত, সেটার আমরা বর্ণনা দেখলাম। এটাই মূল টোন বলতে পারেন এই সূরার। তারপর আল্লাহ বলছেন বা কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর, এই 2টা আয়াতকে একসাথেই অনেকে এক্সপ্লেন করছেন। কিতাবিল মাসতুর বলতে মূলত তাওরাকে বলা হচ্ছে, যেটা লিখিতভাবে আল্লাহ দিয়েছেন, এবং এটাকে ফলো করে ইহুদি ট্রেডিশনে যত স্কলারশিপ আছে তারা কন্টিনিউয়াসলি লিখে গেছে। তাওরাতের কম্পাইলেশন সম্পর্কে আমরা বলেছিলাম যে এটা হচ্ছিল একটা অনেক ধরনের কথা এখানে আছে, আল্লাহর কথা আছে, নবী রসুলদের কথা আছে, ইভেন কি পণ্ডিতদের কথাও এখানে আছে। অর্থাৎ সেই স্ক্রলটাকে কিতাবিন ওয়া কিতাবিন মাসতুর, সেটা একটা মিনিং হতে পারে। ফি রাক্কিন মানশুর, এটাকে বলা হচ্ছিল যে খোলা পাতায় লেখা, এটাকে কোরআনকে লিঙ্ক করা হচ্ছে যে কোরআন এসে সব কিছু ওপেন করে দিছে। এটা যেহেতু তারা ফোল্ড করে রাখতো, সেই ফোল্ডিংয়ের মধ্যেও তারা কিতাব লুকাতো, কেন অনেক কিতাবের মধ্যে অনেক কথা আছে তারা মানুষকে জানাতো না। যেমন একটা কথা কি, শেষ নবী আসবে, উম্মি নবী আসবে, এবং তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজকে নিষেধ করবেন, এবং তার সাথে কোরআন আসবে, এবং আসার সাথে সাথে এটাতে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে সফল কাম। এটা আমরা সূরা আরাফের সেই আয়াতে আমরা দেখছি, 157-এ আমরা দেখছি। তো সেখানে সেই জিনিসটা তাদের কিতাবে লেখা আছে, কিতাব শুরু হওয়ার আগেই আল্লাহ এটা বলে দিয়েছেন, অথচ তারা এই সত্যটাকে লুকায় রাখছে। লুকায় রাখার ফলশ্রুতিতে তারা বিভ্রান্তি তৈরি করছে। কোরআন এসে কি করছে? কোরআন ইজ এ ওরাল ট্র্যাডিশন, এখানে লুকানোর কোনো হিসাব নাই। কারণ ওরাল ট্র্যাডিশন মানে হচ্ছিল মুখে মানুষ বলছে, মানুষের মেমোরিতে এটা আছে, যে কোনো হাফেজ এটা তেলাওয়াত করে ফেলতে পারে, নিজের অর্থ না বুঝেও অবিকৃতভাবে সে তেলাওয়াত করে ফেলতে পারে। যারা বুঝবে সাথে সাথে সে কি দেখবে যে সব কিছু বলে দিচ্ছে। এই ইমপ্রেশনটা হচ্ছিল ওয়া কিতাবিন মাসতুর, এখান থেকে এটাকে লিঙ্ক করা হচ্ছে। দ্যাট মিনস এখানে তুর ওয়াল কিতাবিল মাসতুর ফি রাক্কিন মানশুর, এগুলো কিন্তু একই লিঙ্কে আসছে। ওয়াল বাইতুল মামুর, এটাকে মুফাসসিরা বলছে, একটা অর্থ বলছেন কাবা। কাবা ঘরে মানুষ কি ঘন ঘন যাচ্ছে, এটা অকুপাইড অবস্থায় থাকতেছে, কন্টিনিউয়াসলি তাওয়াফের মধ্যে আছে। এবং কেন এটা আছে?
কেন এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর এখানে নির্মাণ করে গেছেন এবং সেখানে এই রিচুয়ালসটা স্টাবলিশ করে গেছেন, এবং এটাই হচ্ছিল এই দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এই কাবা ঘরকে শিরক মুক্ত করে হজ প্রবর্তনের জন্য, এবং তিনি সেই জিনিসটা করে গেছেন। দ্যাট মিনস কিতাব আসছে, কিতাবের যে জ্ঞান আছে সেটাকে ফিজিক্যালি হোল্ড করার সেন্টার পয়েন্টটা হচ্ছে কি কাবা, যেখানে মানুষ ঘন ঘন যাচ্ছে, সেটা একটা কনসেপ্ট। দ্যাট মিনস একটা দিনের বর্ণনা এখানে কিন্তু আছে, কিতাব থেকে এক্সারসাইজ করে কাবার বর্ণনা এখানে আসছে। সেটাকে বলা হচ্ছিল যে নবী রাসূল এবং কিতাবের অনুসারীরা কাবা ঘরে সমবেত হচ্ছে, প্রকৃতি অনুসারীরা কাবা ঘরে। আমরা জানি মুসা আলাইহিস সালামও কী করছেন, হজ করছেন, তাই না? সেটা কোরআনের ইঙ্গিত আছে, সেখানে ইশারা আছে, সেটা অন্য ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এই জিনিসটা একটা ইন্টারেস্টিং, বল বাইতুল মামুর একটা সিরিজ অফ অর্থ আমরা দেখছি। তারপর বলছে ওয়াসাকাফিল মারফু, এখানে বলা হচ্ছে আকাশের কথা বলা হচ্ছে। আল ওয়াল বাহরিল মাসজুরটা সমুদ্রের কথা বলা হচ্ছে। এই দুইটাকে শপথ করার মাধ্যমে এর আগের সূরা আল দারিয়াতের একটা আয়াতকে আমরা স্মরণ করি, ওয়াস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশে রয়েছে তোমাদের রিস্ক, আকাশ থেকে নামে তোমাদের রিস্ক, এবং তোমাদেরকে প্রতি যা ওয়াদা করা হয়েছে সমস্ত পানিশমেন্টও কোত্থেকে নামে, আকাশ থেকে। এবং সূরা আজ দারিয়াতে আমরা দেখলাম একসাথে দুইটা নিয়ে মালাইকারা নামছে। মালাইকারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে অলৌকিক রিজিক স্বরূপ পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন, পাশাপাশি ওনারা এসে বললেন আমরা লূত আলাইহিস সালামের কাউমকে কী করতে, ধ্বংস করতে আসছি, তারা সীমা লঙ্ঘন করছে, তারা অপরাধী, তারা সীমা বাড়াবাড়ি করছে, অতএব তাদেরকে ধ্বংস করতে আসছে। তাহলে আকাশ থেকে সে মালাইকারা রিজিকও নিয়ে আসছে, পাশাপাশি কি নিয়ে আসছে, ধ্বংসের বার্তা নিয়ে আসছে। তো সেই জিনিসটার একটা পেয়ারিং হচ্ছিল আকাশ এবং বাহার, সমুদ্র। আকাশ এবং বাহারের মধ্যে মানে সমুদ্র এবং আকাশের মধ্যে এই পেয়ারিংটা এই জন্য করা হয়েছে। আপনি দেখবেন কিয়ামতের বর্ণনায় এই দুইটার বর্ণনা আছে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন কি হবে, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র উচ্ছ্বলিত হবে, সেই বর্ণনাটা আছে। সমুদ্রের মধ্যে যে ডিস্টারবেন্স তৈরি হবে সেটাতে সব ধ্বংস হবে। যেমন নূহ আলাইহিস সালামের কাউম ধ্বংস হয়েছে কীভাবে, আকাশ থেকে বৃষ্টি নামছে, সমুদ্র থেকে কি পানি ফুলে ফেপে উঠছে, সমস্ত আন্ডার ওয়াটার গ্রাউন্ড ওয়াটার কি সবগুলো বেরোয় এসে নিচ থেকে পানি আক্রমণ করছে, উপর থেকে পানি আক্রমণ করছে, সব মিলে কি নূহ আলাইহিস সালামের কাউম ধ্বংস হয়েছে। ফেরাউন সমুদ্রের মধ্যে ধ্বংস হয়েছে। এবং লাস্ট যে ঘটনাটা ঘটতে যাচ্ছে কিয়ামতের দিনের ঘটনা, সেটাও কিন্তু সেরকম হবে। এবং সূরা 28 পারা 29 পারার মধ্যে আপনি সে বর্ণনা আপনি দেখবেন। অতএব এখানে এই 6টা আয়াতের মধ্যে যে লিঙ্কিংটা আছে সেটা হচ্ছিল আল্লাহ কিতাবের শপথ করছেন, কিতাবের লিখিত কিতাবের শপথ করতেছেন, তার অনুসারীরা যে তার উপর কাজ করতেছে সেটার শপথ করে বলছেন যে আকাশ এবং সমুদ্রের শপথ করে বলছেন যে এইসব কিতাব, এইসব রসুল একটা বাণী দিচ্ছেন, সেটা হচ্ছে কি পুনরুত্থিত হতে হবে। কনসেপ্টটা হচ্ছিল বিচারের দিন আসিতেছে, শেষ নবী আসার পরে সবচেয়ে বড় ঘটনা যেটা স্পেকুলেশন, সেটা কি বিচারের দিন আসছে। তো সেটার ব্যাপারে আমরা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছি কেন? মূল আর্গুমেন্টটা কিন্তু এটাই, আমরা কেন প্রস্তুতি নিচ্ছি না? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। তা আল্লাহর ইবাদত করব কেন? কারণ আল্লাহর ইবাদত করার পর এটার একটা কনসিকুয়েন্স দিন আসবে, ইয়াউমিদ্দিন। সেই দিন কি হবে, এটার বিচারের ব্যবস্থা হবে। অতএব যেমন আমরা স্কুল কলেজে যাই, আমাদের কি হয়, পড়াশোনা করি, আমাদের একটা পরীক্ষার দিন থাকে না, যে ওই দিন পরীক্ষা হবে। তাহলে স্কুলে যাওয়ার পারপাসটা কি? পড়াশোনা করা, অন্য কিছু করা না, পড়াশোনা করে। দিস ইজ দ্য প্রাইম পারপাস। কেননা দিন শেষে আমাকে কি করতে হবে, বছর শেষে আমাকে একটা পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সেটা কি কেউ অ্যাভয়েড করতে পারবে? যদি অ্যাভয়েড করে সে আর পরে ক্লাসে উঠবে না, স্কুল থেকে সে বের হয়ে যাবে। ঠিক একইভাবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কেননা তার ইবাদত করে এই ইবাদতের বিপরীতে তাকে কি করতে হবে, একটা দিন বিচারের সম্মুখীন হতে হবে। সেটাকে আমরা অ্যাভয়েড করে চলে যাচ্ছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরিজ অফ শপথ নিয়ে বলছেন যে এটা লিখিত অবস্থায় নবী রাসূলরা এটাকে নিয়ে এসছে, যারা অনুসরণ করছে তারা বাইতুল মামুরে কী করতেছে, সমবেত হচ্ছে। হ্যাঁ, আকাশের শপথ এবং সমুদ্রের শপথ বলে তারপরে জবাবের শর্ত আজকে আমরা দেখব। সেখানে আল্লাহ বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই তোমার রবের যে আযাব সেটা নির্দিষ্ট সময়ে সংগঠিত হতে যাচ্ছে।
মা লাহু মিন দাফে, এবং কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। তাহলে জবাবের শর্তের সাথে এই 6টার কি একটা কানেকশন আছে, এই জিনিসটা বোঝা জরুরি। মানে এই জিনিসটাই আজকে আমাদের ক্লাসের টাস্ক হচ্ছে কি, এটাকে কি করা, কানেক্ট করা। তাহলে 6টা ইস্যুকে দিয়ে আল্লাহ শপথ করে বলছেন যে জবাবে শর্ত যে নিশ্চয়ই তোমার রবের আজাব ওয়াকে, মানে এটা চেপে বসবে, এটা নির্দিষ্ট সময় আসে। ওয়াকে শব্দের মধ্যে আছে সেই জিনিসটা, যেটা নির্দিষ্ট সময় ওজনের মতো তোমার উপর এসে বসবে, ঠিক আছে। মা লাহু মিন দাফে, এটাকে প্রতিরোধ করার কেউ নাই, তাই না? এটা একটা এই মানে বাকি মিনিংগুলোর আগে আরেকটা সুন্দর একটা রেফারেন্স আছে হাদিসের বর্ণনার মধ্যে আছে, যে বদরের যুদ্ধের পরে মক্কা থেকে একজন মুশরিক কোরাইশ বংশের একজন ব্যক্তি মদিনাতে এসেছিলেন, যে যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে মানে মুক্তিপণ দিয়ে নিয়ে যাবে। তো এরকম অবস্থায় তিনি এসছেন, এসে মসজিদুল নববীর বাইরে অপেক্ষা করছেন ওনার বিষয়টা নিয়ে আলোচনা করতে। তখন মাগরিবের নামাজ হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাতের মধ্যে এই আত-তুর এই সূরাটা পড়ছেন। তো এই সূরাটা যখন পড়ছেন তার পরবর্তীতে তিনি মুসলিম হয়ে গেছেন। কারণটা এভাবে, মানে আমরা দেখতেছি যে উনি এই 6টা আয়াতের মিনিংটা উনি কি সিরিজ অফ মিনিংটা বুঝলেন। যখন বলা হয় ইন্না আযাবা রাব্বিকা লা ওয়াকি মা লাহু মিন দাফি, নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যই সংগঠিত হতে যাচ্ছে, কেউ এটা প্রতিরোধ করতে পারবে না। এটা এই জন্য সে ওনাকে এফেক্ট করলো কেন, ইমিডিয়েট সেটার একটা নমুনা ওনারা ফেস করছেন কোথায়, বদরের যুদ্ধে যে লজ্জাস্কর যে পরাজয় মুশরিকদের হয়েছিল, সেটা তারা কিন্তু নিতে পারছিল না। সেটার ফলশ্রুতিতে তারা কোনো সময় চিন্তা করে নাই মদিনায় এসে তাদের বন্দীদেরকে তাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। তো সেই সাহাবী এই সূরার এই আয়াতগুলো দেখার সাথে সাথে সে বলতে পারেন যে, সে বলছে যে আমার কাছে এত ভার মনে হলো যে আমার মনে হচ্ছে যে আযাবটা আমার উপর চেপে বসছে, মানে এটাকে কেউ সরাতে পারবে না। হি গট দ্যাটস ফিলিংস, মানে এটা ছিল কনটেক্সচুয়ালি, যেহেতু বদরের যুদ্ধের সেই কঠিন পরিস্থিতি ওনারা ফেস করে এসে এই বাস্তবতার মধ্যে এসে উনি এর আগে এটা শুনেন নাই, এটা শোনার সাথে সাথে ওনাকে এইভাবে এফেক্ট করছে। তো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হাদিসের বর্ণনা আছে। তো আমাদেরকে এফেক্ট করে না, কারণ আমরা সেরকম পরিস্থিতিতে নাই, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে আমাদেরকেও যাতে এফেক্ট করে, যে আমাদেরকেও সামনে কি একটা বিচারের সম্মুখীন হতে হচ্ছে, এবং সেখানে যদি আমাদের আমলনামা ঠিক না হয় তাহলে অবশ্যই কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা এই ইকুয়েশনে প্রথম সেটের আলোচনাটা গত ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম। আমরা দেখি যে এখন দেখব যে অন্যান্য মুফাসসিরদের আরও ওপিনিয়নগুলো কী আছে। সেকেন্ড সেট অফ আয়াতের মিনিংয়ের মধ্যে বলা হচ্ছে তুর পর্বত, মানে একই জিনিস যেটা বললাম, ম্যাক্সিমাম মুফাসসির বলতেছে এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের তুর পর্বত। সেখানে যা কিছু আছে সেটাকে লিঙ্ক করলেন, আমরা যেমন বললাম লিখিত ওহির যাত্রা, ওকে। সেকেন্ড যখন বলা হচ্ছে ওয়া কিতাবিন মাস্তুর ফি রাক ইন মানসুর, এই অর্থ দুইটাকে 2 আর 3 দিকে ওনারা বলতেছেন এটা হচ্ছে লাউহে মাহফুজের লিখিত কিতাবের সিরিজ। আল্লাহর কিতাবগুলো সব লিখিত অবস্থায় আছে, অনেক আগে আল্লাহর সৃষ্টির অনেক আগে আল্লাহর কিতাব লিখে ফেলছেন। এটা আল্লাহর একটা অসাধারণ আল্লাহর হেকমা, আল্লাহর অসাধারণ জ্ঞান এবং হেকমার পরিচয় আল্লাহ সেটা ডিক্লেয়ার করছেন। সেখানে সবগুলো স্ক্রলের মধ্যে লেখা আছে। আমি যাই এদিকে উলট পালট করার চেষ্টা করি না কেন, লাউহে মাহফুজের সেই সিরিজ অফ লেখাগুলো সেখানে আছে। তাহলে পর্বত একটা দুনিয়ার আসপেক্টে বলা হচ্ছে, লাউহে মাহফুজ চলে গেল কি আসমানের আসপেক্ট আসলো। তারপর আসেন ওয়াল বাইতুল মামুর, এখানে বর্ণনায় বলছেন এটা হচ্ছিল কাবার ঠিক উপরে আসমানে, অনেকের বর্ণনায় 4র্থ আসমানে, অনেকের বর্ণনায় 6ষ্ঠ আসমানে, এই নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। ওনারা বলছেন 4র্থ অথবা 6ষ্ঠ আসমানে একটা সিমিলার ঘর আছে যেখানে মালাইকারা তওয়াফ করে কন্টিনিউয়াসলি, সেই ঘরটাকে কি অকুপাইড করে রাখছে, যেমন ঘন ঘন গমনাগমনের গৃহ। এটার হচ্ছিল আক্ষরিক অর্থ হচ্ছে বল বাইতুল মামুর, এটার অর্থ হচ্ছিল ঘন ঘন গমনাগমন গৃহ। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে যে আসমানের উপর এরকম একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে মালাইকারা তওয়াফ করে, সেটাকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় ঠিক বাইতুলের উপর এটা পড়বে, মানে এভাবে টপ টু বটম এটার সাথে কানেক্টেড।
সেখানে মালাইকারা কি করতেছে, ইয়ে করতেছে, তাওয়াফ করতেছে। এবং বলা হচ্ছে এখানে হাদিসের বর্ণনায় এবং তাফসিরের বর্ণনায় বলা হচ্ছে সেখানে একবারে 70,000 মালাইকা তাওয়াফ করতে পারে। তারা ওখানে বেরোয় যাওয়ার পরে তাদের লাইফ টাইমে আর দ্বিতীয়বার সুযোগ পায় না। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে এটা প্রতিদিন ঘটছে, সেরকম তাওয়াফ 70,000 প্রতিদিন তাওয়াফ করতেছে এবং তারা লাইফ টাইমে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাচ্ছে না। তাহলে আল্লাহর মালাইকার সংখ্যা কত, তাই না? তাহলে বাইতুল মামুর যে শব্দটা বলা হচ্ছে সেটা এটার অবস্থানও আসমানে, লাউহে মাহফিজ আসমানে, বাইতুল মামুর আসমানে। তারপর হচ্ছিল ওয়াল সাকাফিল মারফু, এটা বলছে আরশের ঠিক নিচে। আরশের নিচে হচ্ছিল হাই সিলিং, সেটা হচ্ছিল দুনিয়ার আকাশের 7 আসমানের এন্ড হচ্ছে কোথায়, আরশের নিচে, ঠিক আছে? সেখান পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম যেতে পারছে, তারপরে পারে নাই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্রস করতে পারছেন, সেটা মিরাজের বর্ণনার মধ্যে আসছে। তাহলে আরশের ঠিক নিচে। ওয়াল বাহরিল মাসজুর যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছিল এভাবে, যেমন কোরআনের মধ্যে 11 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াকানা আরশুহু আলাল মা, তার আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটা কিসের উপর, মার উপর আছে। দ্যাট মিনস মার উপর আছে মানে পানির উপরে আছে। দ্যাট মিনস সেখানেও একটা মহাসমুদ্রের কথা বলা হচ্ছে। এবং সেই মহাসমুদ্রের পাশাপাশি আরশের চারপাশে প্রচুর মালাইকাদের অবস্থান আছে, সেটাও একটা মালাইকাদের সমুদ্রের কথা বলা হচ্ছে। তাহলে এখানে 6 নম্বর আয়াতের মধ্যে তাকে দেখা যাচ্ছে 1 নম্বর আয়াত হচ্ছে দুনিয়ার তুর পর্বত, আর বাকি সবগুলো কি হচ্ছে আরশের উপরের ঘটনা, মানে দুনিয়ার আসমানের ব্যাপারে। একটা হচ্ছিল আসমানের উপরে কিতাব, লাউহে মাহফুজে কিতাব লিখিত আছে, এবং সেখান থেকে বাইতুল মামুরে কী করতেছে, সমস্ত মালাইকারা কী করতেছে, তাওয়াফ করতেছে। আসমানের নিচ থেকে সেখানে একটা সমুদ্র আছে, সেখানে মালাইকাদের সমুদ্র আছে। দ্যাট মিনস আল্লাহর আসমানের যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইন্টিগ্রিটি, সেটার বর্ণনা এখানে আছে। তুর পর্বতে সেখান থেকে কিছু নাজিল হয়েছে, সেখান থেকে কিতাব নাজিল হয়েছে। এবং আকাশের আল্লাহর যে বিশাল এক্সিস্টেন্স প্রমাণ করে কি, নিশ্চয়ই এই আল্লাহ যিনি এই আকাশের মালিক, তারপর থেকে কি পক্ষ থেকে কি আসতেছে, অবশ্যই আযাব আসতেছে। সেই জন্য আল্লাহর এই বিশালত্ব ঘোষণা করার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তুরের সাথে লিঙ্ক করতেছে। তুর পর্বত থেকে যে ওহীর যাত্রা হচ্ছে সেখানে একটা কথাই লেখা আছে, একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছিল কি, বিচারের দিন আসতেছে, তাই না? সেটার জন্য ওয়েদার ওয়েল প্রিপার্ড। সেভাবে এইটা আরেকটা সেট অফ মিনিং দিয়ে মুফাসসিররা আলোচনা করছেন। এটা হচ্ছে সেকেন্ড অপিনিয়ন। এবার আসেন থার্ড অপিনিয়নে, দেখা যাচ্ছে এখানেও প্রথমটা হচ্ছে পর্বত, তুর পর্বত। সেকেন্ড অর্থ হচ্ছে তাওরা এবং ইহুদিদের সকল লিখিত স্কলারশিপ, প্রথম অপিনিয়নের মতো। এরপরে থার্ড যেটা হচ্ছিল আল বাইতুল মামুর, এখানে ওনারা দুইটা জিনিস বলতেছেন, কাবা অথবা পৃথিবী। পৃথিবী অথবা কাবা দুইটাকে কেউ কেউ বলছেন এটা পৃথিবী, কেউ বলছেন এটা কাবা, ঠিক আছে? সেটা একটা অর্থ বলছেন। তারপরে ওয়াসাকাফিল মারফু, এটাকে বলছে দুনিয়ার আকাশ। ওয়াল বাহরিল মাসজুর, এটা হচ্ছে দুনিয়ার সমুদ্র। এবং এটাকে রিলেট করা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছিল যে আকাশ জমিনের এই কর্মকাণ্ডের বিপরীতে মানুষ কি এই দুনিয়াতে সাস্টেইনড হচ্ছে। সেই সাস্টেইনেন্সের বিপরীতে মানুষ অকুপাই করে আছে পৃথিবীকে, মানুষ অন্য কোনো গ্রহে যেতে পারছে না, ঠিক আছে? এখানে কি হচ্ছে, সে অবস্থান করছে এবং তাকে এই অবস্থানের বিপরীতে আকাশ এবং জমিনের মধ্যে থেকে, পর্বতের মধ্যে তাকে ওহী দেওয়া হচ্ছে। তাওরাত এবং লিখিত স্কলারশিপের মধ্যে লেখা আছে সে আকাশ জমিনের মাঝখানে সমবেত হয়ে অবস্থান করছে, এবং তার পরবর্তী পরিণতি হচ্ছিল কি, তাকে বিচারের দিনের সম্মুখীন হতে হবে। এটা আরেকটা সেট অফ জিনিসের বিষয় আসে। তো এখানে আকাশ জমিনের বিষয়ে বলা হচ্ছে যে 2 ধরনের রিজিক নেমে আসে আকাশ থেকে। এক ধরনের রিজিক হচ্ছে মানুষের ফিজিক্যাল সাস্টেইনেন্সের জন্য, আরেক ধরনের রিজিক হচ্ছিল ওহী নেমে আসে আকাশ থেকে, যেটা তুর পর্বতের উপর নেমে এসেছিল। আর কন্টিনিউয়াসলি আকাশ থেকে নেমে আসতেছে কি, আপনার আমার ফিজিক্যাল সাস্টেন্সের জন্য বৃষ্টি নেমে আসছে। সে বৃষ্টিটা পানি সমুদ্রে পড়ছে, সেখানে সমুদ্র থেকে পানিটা আবার
বৃষ্টির জন্য উপরে উঠে যাচ্ছে, এই পুরো সাইকেলটাই আমাদের ফিজিক্যাল রিজিকটাকে কী করতেছে, মেনটেন করতেছে। এটা আমাদের ফিজিক্যাল সাস্টেনেন্স। আর স্পিরিচুয়াল সাইটের সাস্টেনেন্স হচ্ছিল কিতাব, যেটা তুর পর্বত থেকে লিখিত অবস্থায় যাত্রা শুরু করছে, সেটার বর্ণনা আসে। সেটা একটা আলোচনা, এটা আমরা বলতে পারি থার্ড সেট। ফোর্থ সেট হচ্ছিল প্রথমটার অর্থ পর্বত, সেকেন্ডটার অর্থে লাউহ মাহফুজে লিখিত স্ক্রল, সমস্ত কিতাব লাউহ মাহফুজে লেখা আছে। থার্ড অর্থ হচ্ছিল বাইতুল মামুর, হচ্ছে কাবা, যেখানে আল্লাহর শেষ কিতাব এসেছিল। কাবাকে ঘিরে কিন্তু আল্লাহর শেষ কিতাব এসেছিল। দ্যাট মিনস এটাও কিতাবের অংশ হিসেবে বলা হচ্ছে। তারপরে দুনিয়ার আকাশ থেকে কিতাব নেমে আসছে জমিনের মধ্যে, সমুদ্রের মধ্যে। একটা সূরা আল কাহাফের মধ্যে একটা অর্থ সেকেন্ড লাস্ট আয়াত আছে, যদি সমুদ্রের সমস্ত পানি যদি কালি হতো এবং এর সাথে যদি আরও সমুদ্র যুক্ত হতো, তা আল্লাহর কিতাবের কথা লিখে শেষ করা যেত না। দ্যাট মিনস এটা পুরাটাই হচ্ছিল, এই যারা এই মিনিংটা করতেছেন, এটা হচ্ছে ফোর্থ সেট, এটা বলছে পুরাটাই রেভিলেশন সংক্রান্ত। তুর পর্বতে আল্লাহর কিতাব, লিখিত কিতাব নাজিল হয়েছে, লাউহে মাহফুজে এইসব সমস্ত কিতাব লিখিত অবস্থায় আছে। আর কাবা হল বাইতুল মামুর, সেখানে যারা এই কিতাবের অনুসারী যারা আছে তারা বাইতুল মামুর কাবার মধ্যে কি সমবেত হচ্ছে, ঘন ঘন আসছে। তারপর আকাশ এবং জমিনের মধ্যে কি হচ্ছিল, এই কিতাব আকাশ থেকে নামছে। আর জমিনের মধ্যে যদি বিহার, যেটা সমুদ্র যদি কালিয়ে হয়ে যায়, তাহলে এই কিতাবের কথা লিখে শেষ করা যাবে না। দ্যাট মিনস এই সমস্ত কিতাব একটাই কথা বলছে, বা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। সে কথাটা হচ্ছিল কি, বিচার দিন আসতেছে, সেখানে যদি আমরা যথাযথ কাজ না করি তাহলে কঠিন আযাবের সম্মুখীন হতে যাচ্ছি। সেটা হচ্ছিল আরেকটা সেট অফ মিনিং, ফোর্থ সেট অফ মিনিং। এবার আসেন ফিফথ সেট অফ মিনিংয়ের, বলা হচ্ছিল পর্বতের কথায়। সেখানে যখন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ নিজেকে পরিচয় করে দিলেন কথোপকথনে, সেটা সূরা আত-তাহার 15 নম্বর আয়াতে, ইন্না সাআতা আতিয়া, নিশ্চয়ই শেষ সময় অতি সন্নিকটে। দ্যাট মিনস লিখিত কিতাব যখন নাজিল হচ্ছে, তখন আল্লাহ বলে দিচ্ছেন যে শেষ সময় আসিতেছে। দ্যাট ইজ দ্য ক্লু। দ্যাট মিনস বিচারের দিন এবং বিচারের দিনের শাস্তি, এই কনসেপ্ট এইটাকে লিঙ্ক করতেছে। তারপরে হচ্ছিল কি, সেকেন্ড কথা হচ্ছে লাউহে মাহফুজের লিখিত অবস্থায় আসমানের মধ্যে যা কিছু লিখিত আছে তার একটা গুরুত্বপূর্ণ লেখন হচ্ছিল কি, আমাদের সমস্ত ডিডস, আমাদের সমস্ত আমলনামাগুলো কিন্তু আকাশে লেখা আছে। ইল্লিন সিজ্জিন কি সব মালাইকারা এসে কী করতেছে, আমাদের বিশাল স্ক্রল লিখছে। কিয়ামতের দিন আমাদেরকে ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে, নাকি পিছন থেকে দেওয়া হবে, সেটার বর্ণনা আছে। দ্যাট মিনস এই স্ক্রলটাকে ওনারা বলছেন যে আমাদের যেটা আমলনামা লেখা আছে সেই স্ক্রলটাকে এখানে মেনটেন করা হচ্ছে। ফি কিতাবিন মাস্তুর ফি রক্কিন মানসুর, এটাকে বলতেছেন ওনারা আমাদের যে আমলনামা সেটাকে বর্ণনা করা হচ্ছে। তারপরে অর্থ হচ্ছে কাবা ঘরের বর্ণনা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল করেছেন। এই নবী এই গৃহ নির্মাণের সময় তিনি যে দোয়া করছিলেন, সে দোয়ার বরকতেই আসছে কি শেষ নবী এবং শেষ কিতাব এসছে। অর্থাৎ কাবাকেও ঠিক একইভাবে এটা ওনারা সিগনিফাই করতেছে। এবং কাবা ঘরের এই বিষয়টা আসার পরে তার পরবর্তী শেষ নবী আসছেন, শেষ কিতাব আসছেন, এবং শেষ এরপরের ঘটনা আসতেছে কি এর কন্টিনিউশন হিসাবে আসবে বিচারের দিন আসবে, তার আগে কাবা ঘর ধ্বংস হবে, সেটারও একটা কন্টিনিউশন আলোচনা ওনারা করছেন। তারপরে আসমান জমিনের বর্ণনা আছে, ওয়াসাকেফিল মারফু ওয়াল বাহরিল মসজুর। আপনি দেখবেন কোরআন মজিদে আকাশ এবং সমুদ্রের ধ্বংসের বর্ণনা দিয়ে কিয়ামতের বর্ণনা আসছে। দ্যাট মিনস কিয়ামতের দিনের আসমানের অবস্থা বর্ণনা করা হয়েছে, সমুদ্রের অবস্থান বর্ণনা করা হয়েছে। অতএব এখানে সব সাবজেক্টগুলো ওনারা লিঙ্ক করছেন ছয়টার কি বিচারের দিনের আযাবের বর্ণনা, আযাবের সাথে কানেক্ট করতেছেন। সেটাও একটা অপিনিয়ন তারা বলতেছে, বিচারের দিন এবং আল্লাহর শাস্তিকে ওনারা কানেক্ট করতেছেন। তাহলে এইভাবে অপিনিয়নগুলো জেনারেট হয়েছে। এখানে 5টা অপিনিয়ন আমরা প্রেজেন্ট করলাম। তো এই 5টা অপিনিয়নের মধ্যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি একটা অপিনিয়নকে বলে যান নাই, অতএব মুফাসসিররা এটা নিয়ে চিন্তা করছেন, ওনারা এটাকে লিঙ্ক করার চেষ্টা করছেন। মূল কনসেপ্টটা কি, 6টা আয়াতকে লিঙ্ক করতে হবে। আমরা আজকে যে 2টা আয়াত আলাপ করব, যে আয়াতগুলো আলাপ করব সেটার সাথে আমাদের লিঙ্ক করতে হবে। তাহলে দেখেন এখানে 7, 8 কানেক্টেড হচ্ছে কি, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। এটা বেসিক্যালি ওই 6টা আয়াতের সাথে কানেক্ট হচ্ছে। ওই 6টা আয়াত বলছে
যে মানুষকে বিচারের দিনের সম্মুখীন হতে হবে এবং সেটাকে কেউ আটকায় রাখতে পারবে না। অতএব সেই অ্যাওয়ারনেসটা কি আপনার আমার মধ্যে আছে কি না, তাই না? তাহলে ওইটা নিয়ে চিন্তা করলে আপনি আর আমার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসবে। তো আজকের আলোচনার মধ্যে এখানে আমরা এখন দেখি ইন্না আদাবা রব্বিকা লাওয়াকি। আদাব শব্দটা একটা ইন্টারেস্টিং শব্দ। এখানে কয়টা শব্দ আছে, কয়টা অক্ষর আছে? আইন, দাল, বা। আর বার জালের আগে কি একটা আছে? আলিফ মাদ আছে। আদাব, এটা আদাব না, আদাব। যদি আমরা মাখরাজ এবং তাজবিদ করি, এটা গুরুত্বপূর্ণ। আদাব এবং আদাব এই দুইটার মধ্যে অর্থের ভালো পার্থক্য আছে। যদি আপনি আলিফটা না দেন, তাহলে এই তিনটা লেটার যদি থাকে, সেটার অর্থ হচ্ছিল মানে সুইটনেস, মধুর পানি। আদাব আল মা, মধুর পানি, খুব সুমিষ্ট পানিকে আদাব আল মা বলা হচ্ছে। এটা হচ্ছে না একটা অর্থ। আদাবা, সেখান থেকে আদাব শব্দটা যদি লিঙ্ক করা হয়, সেটা হচ্ছে এটার অর্থটা রিভার্স। যখন সমস্ত সুইটনেস সরায় দেওয়া হয়, তখন ইট বিকামস আদাব। আপনি আমি যদি দেখেন, আমাদের যদি কমফোর্ট জোনটা যদি চলে যায়, তখন আমরা কি ডিসকমফোর্টের মধ্যে পড়ি না? তখন ওইটাকে আমরা পছন্দ করি? আমরা পছন্দ করি না। আমাদের কমফোর্ট জোনটা যখন আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের আরামের জায়গাটা যদি চলে যায়, আপনাকে আমাকে যদি কোনো রোগ আক্রান্ত করে, আমরা যদি আক্রান্ত হই কোনো রোগ দ্বারা, তাহলে সাথে সাথে আমরা কি ফিল করতে থাকি? আমরা বিটারনেস ফিল করতে থাকি। সেটা হচ্ছে আযাবের বিভিন্ন ফরমেশন। দ্যাট মিনস আমার জন্য ডিসকমফোর্ট আসতেছে, কিন্তু এটার বিপরীত শব্দটা কিন্তু ওই একই শব্দ থেকে এসছে। তো সেভাবে কানেক্টেড হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। এখানে রব্বিকুম বলা হলো না, যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন। কুম বললে বলা হয় না নিশ্চয়ই তোমাদের রবের আযাব অবশ্যই ঘটতে যাচ্ছে। তা আমাদের সবাইকে লিঙ্ক না করে কেন আল্লাহ বললেন যে তোমার? কাকে স্পেসিফাই করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেসিফাই করলেন, তাই না? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহ্বান জানাচ্ছে, সেটার বিপরীতে মেজরিটি কী করতেছে? তাকে ওনাকে কটাক্ষ করছে। তো কটাক্ষ করার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার রব এই কথা বলতেছে এবং তোমার রবের কথা সত্য হতে যাচ্ছে। যদি তারা আমাকে রব হিসাবে না মানে, তাহলে তোমার রবের কবল থেকে তাদের কোনো রক্ষা নেই। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করা হচ্ছে? শক্তিশালী করা হচ্ছে ওনার বক্তব্যের ব্যাপারে। রবের ওনারশিপ কাকে দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব মানে হচ্ছিল, তোমরা যদি কেউ রব না মানো, এই রসুল মানতেছে, তার রবের শাস্তি যেটা বলতেছে সেটা ঘটতে যাচ্ছে। সেই মেসেজটাকে এমফেসিস দেওয়ার জন্য ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি এটা বলা হচ্ছে। ওয়াকি মানে হচ্ছিল যেটা চেপে বসবে, যেটা অবশ্যই ঘটতে যাচ্ছে, যেটা ওজনের মতো আপনার আমার উপরে চেপে বসবে। ওয়াকি শব্দটার মধ্যে, এখানে ওয়াকা শব্দের মধ্যে সেই জিনিসটা আছে। তাহলে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি এই শব্দের মধ্যে অনেকগুলো এক্সপ্রেশন আছে। মানে যদি আমরা অরিজিনাল অ্যারাবিক অর্থগুলো বুঝি, তখন দেখা যাবে যে এটা আমাদেরকে ডিসকমফোর্ট দিবে এবং ডিসকমফোর্টের হায়েস্ট মাত্রা দেবে এবং সেটা আমাদের উপর চেপে বসবে এবং এটা আসবে রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে যেমন রিজিক আসতেছে, রবের পক্ষ থেকে গিয়ে আযাবও আসবে, তাই না? পরীক্ষার হলে যখন পাঠাচ্ছেন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে? আমাদের অবশ্যই টেস্ট করবেন। টেস্ট হওয়ার পর সেখানে রেজাল্ট আসবে। তারপরে বলা হচ্ছে, এটাকে কোয়ালিফাই করা হচ্ছে মা লাহু মিন দাফি, এবং এটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এটাকে লিঙ্ক করা হচ্ছে আগের আয়াতে রব্বিকার সাথে। যদি সবাই এই রসুলের রবকে যদি ডিনাই করে, তারাও সবাই মিলেও কি করতে পারবে না? এই আযাবকে ঠেকাতে পারবে না। সেজন্য ওই রব্বিকার সাথে মা লাহু মিন দাফি, যে কেউ নাই এটাকে কি করতে পারবে? প্রোটেক্ট করতে পারবে, এটাকে ধারণ করতে পারবে। আচ্ছা, এরপর আসার পরে এটা বলার পর এটা হচ্ছে জবাবের শর্ত। এটাকে কন্টিনিউ করে আরও দুইটা আয়াত এটার সাথে লিঙ্ক হচ্ছে। ইয়াউমা তামুরুস সামাউ মারওয়া ওয়া তাসিরুল জিবালা সাইরা। এই দুইটা হচ্ছিল, দেখেন, আকাশের কথা বলা হচ্ছে, আর এখানে কি জিবালের কথা বলা হচ্ছে। আকাশ কি হবে? আলোড়িত হবে, কম্পিত হবে। আকাশের ভূমিকম্প মানুষ দেখবে, মানুষ দুনিয়ার ভূমিকম্প বর্তমানে দেখছে, কিন্তু আকাশের ভূমিকম্প কি হয় সেদিন দেখবে। ঠিক আছে? সেই ইয়াউমা যখন আসবে,
এই ইয়াউমার বর্ণনা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বিচারের দিনের কিয়ামতের বর্ণনাকে বলা হচ্ছে, তাই না? ইয়াউমা সেদিন, তামুরুস সামাউ মারওয়া, এখানেও গ্রামার বোঝার বিষয় আছে। এখানে যে তামুরুর যে রুট যে ক্রিয়ামূল আছে সেটা দিয়ে কিন্তু এটা মাফুল মোতলাক হিসাবে মাউরাল বলা হচ্ছে। দ্যাট মিন্স এমনভাবে প্রকম্পন আলোড়ন আকাশে মানুষ দেখবে, সেই জিনিসটা মানুষ এর আগে কোনো সময় দেখে নাই। কেন আমরা কোনো সময় কি আকাশের কোনো প্রলয়ঙ্কর কিছু দেখছি? আমরা জমিনের মধ্যে ভূমিকম্প দেখছি, কিন্তু আকাশের প্রলয়ঙ্করী জিনিসটা তাই দেখবেন যে কি হচ্ছে। আপনি যদি আকাশের দিকে তাকান দেখবেন কি দিনের আকাশেতে তেমন কিছু বোঝা যায় না, রাতের আকাশে দেখা যায় যে অনেক নক্ষত্ররাজি সেখানে অবস্থান করছে। তাহলে আলোড়ন হওয়া মানে কি সেখানে দেখা যাচ্ছে ওলট পালট হচ্ছে, সেগুলো জায়গা পরিবর্তন করতেছে। তাহলে আমাদের সায়েন্টিফিক নলেজ অনুযায়ী আমরা কি বুঝতেছি? মহা আকাশ কী করতেছে? আলোড়িত হচ্ছে। 15 বিলিয়ন লাইট ইয়ার পর্যন্ত ডিস্টেন্স পর্যন্ত এই মহা আকাশ অবস্থান করে। সেই মহা আকাশ অবস্থান যেখানে যেখানে করে সেই জায়গাগুলোতে আপনার সবগুলো কি হয়? আলোড়িত হবে। দ্যাট মিন্স আকাশের নক্ষত্র সব কিছু ওলট পালট হয়ে যাবে। সেই জিনিসটা মহাবিশ্বের মধ্যে কি হবে? আলোড়ন তৈরি হবে। সেই জিনিসটা আল্লাহ এখানে বলতেছেন। অথচ আমরা জানি মহাবিশ্বের তুলনায় আমাদের এক্সিস্টেন্স কি একেবারে একটা বিন্দুর মতো আমাদের অবস্থান কিন্তু না, তাই না? তাহলে এটাও কিন্তু একটা সুন্দর বিষয়, চিন্তা করার মতো বিষয় যে কীভাবে এটা ধ্বংস হবে। ওয়া তাসিরুল জিবালা সাইরা, এবং পাহাড়গুলো পর্বতগুলো কি চলমান হবে। এটাও কিন্তু একটা কনসেপ্ট বিচারের দিনে। হ্যাঁ, এই জিনিসটা বলা হচ্ছে। এই দুইটা বিচারের দিনের বর্ণনা এখানে আছে। আমরা 11-12 যাওয়ার আগে আমরা এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি যে এটা কীভাবে কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আছে। এটার জন্য যদি আমরা একটা ছক করে ফেলি, আপনি দেখেন ছকটা আমি একটা করার চেষ্টা করছি। দেখেন আমরা এখানে 52 নম্বর সূরা আলোচনা করছি, 9-10 এখানে সামার কথা বলা হচ্ছে, এখানে জিবালের কথা বলা হচ্ছে। এর প্যারালাল যদি দেখেন আপনার 6 সূরা, এটা হচ্ছে কি হাক, 16 নম্বর আয়াতের মধ্যে এখানে সামার কথা বলা হচ্ছে, 14 নম্বর আয়াতে জিবালের কথা বলা হচ্ছে। বিভিন্নভাবে আকাশ এবং জিবাল মানে আসমান এবং জিবাল এটা ধ্বংস হবে, সেটা কিয়ামতের বর্ণনার মধ্যে আসছে, সূরা হাকের মধ্যে আছে। 70 নম্বর সূরা ঠিক একইভাবে 8-এ আছে সামার বর্ণনা, 9-এ আছে জিবালের বর্ণনা। তারপরে 73-এর মধ্যে 18-এ আছে সামার বর্ণনা, 18 আবার 14-তে আছে জিবালের বর্ণনা। জিবালেরটা আগে, সামারটা পরে। তারপরে 77 মুরসালাতের মধ্যে আছে 9 নম্বরে সামা, 10 নম্বরে কি জিবাল। 78 সূরা নাবার মধ্যে 19-এ সামা আর 20-এ জিবাল। তারপরে 81-তে 11-তে সামা, 3-এ জিবাল, ঠিক আছে। তারপরে এখানে 81-র মধ্যে 81-84-র মধ্যে সামার কথা আলাদা আলাদা করে বলা আছে। আর এখানে 100 নম্বর সূরার মধ্যে জিবালের কথা বলা আছে, ঠিক আছে। ওয়া তাকুনুল জিবালু কা ইহনিল মানসুর, হ্যাঁ, এভাবে বর্ণিত আছে। তো এটা কিন্তু প্যারালাল। আমি যেটা বলছিলাম যে শেষের দিকে যতগুলো কিয়ামতের বর্ণনা আছে, আকাশ জমিন, আকাশের বর্ণনা আছে, জমিনের বর্ণনা আছে, জিবালের বর্ণনা আছে, 3টা এন্টিটির কথা বর্ণনা আছে। আচ্ছা, এটার অরিজিনাল কোত্থেকে হয়েছে সেটা দেখেন। সূরা মরিয়ম এবং আরও অনেক জায়গায় সে বর্ণনা আছে। বর্ণনাটা হচ্ছে এভাবে, আর তারা বলে পরম করুণাময় একটি সন্তান গ্রহণ করেছেন। ওয়াকালু তাখাযাল রহমানু ওয়ালাদা, তারা অবশ্যই এক বিকট ব্যাপার অবতারণা করেছে। মানে এটা হচ্ছে ভয়ঙ্কর একটা কথা। এই কথাটা এমন একটা, কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটার বর্ণনা হচ্ছে এভাবে, আল্লাহ বলছেন, এর দ্বারা মহাকাশ মণ্ডলী বিদীর্ণ হয়ে যাবার উপক্রম করেছে, আর পৃথিবী চূর্ণ বিচূর্ণ হতে চলেছে, আর পর্বতসমূহ খণ্ড বিখণ্ডিত হয়ে ভেঙে পড়েছে। তাহলে 3টা বর্ণনা এখানে আছে। যখন মানুষ শিরক করে তখন আল্লাহর সৃষ্টি কি প্রচণ্ডভাবে রুদ্ধ হতে থাকে এবং তাদের ক্রোধে ফেটে পড়ার মতো অবস্থান হয়। সেটা সূরা আর মারিয়ামের 3টা জিনিসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কি আস-সামাওয়াতু আল আরদু আল জিবালু, সামাওয়াত কি হবে? বিদীর্ণ হয়ে যাবার উপক্রম করছে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হতে চলেছে, আর পাহাড় পর্বত খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ছে, পড়ার উপক্রম হচ্ছে। দ্যাট মিন্স এই কর্মকাণ্ডের বিপরীতে তারা হতে চাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার অনুমতি দিচ্ছেন না।
সেই অনুমতিটা দিবেন কোন দিন? সেই অনুমতিটা দিবেন কিয়ামতের দিন। তখন কি করবে? এই সব কিছু ভেঙে পড়বে। এটা হচ্ছিল সূরা, কোরআনের আরেকটা সূরা আছে, সেই সূরার মধ্যেও কিন্তু এই জিনিসটা খুব সম্ভবত 84, আমি যদি দেখি আমার যতটুকু মনে আছে, আপনি কুইকলি লিঙ্ক করে দিই। সূরা 84, এটা হচ্ছে ইনশিকাক, সূরা ইনশিকাক, ওয়া ইজা সামাউন ইনশিকাক ইনশিকাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। যখন সামাত কি হবে? সামা খণ্ড বিখণ্ড হয়ে পড়বে, যখন তার রব তাকে কি করবে? অনুমতি দিবে। ওয়া ইজাল আরদু মুদ্দাত, তখন কি হবে? আর কি হবে? সম্প্রসারিত হবে। ঠিক আছে, এটাও একটা ইন্টারেস্টিং অ্যানালজি আছে। এরপর আসি আমরা আরেকটা জিনিস দেখি এখানে। তাহলে আমরা দেখলাম যে কি কারণে আকাশ, জমিন, পর্বত, তিনটার বর্ণনা কিন্তু কিয়ামতের, এই জিনিসটা কিন্তু একটা দৃশ্যমান বিষয়। এই দৃশ্যমান বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানুষের মধ্যে মরুভূমির কথা যদি চিন্তা করেন, যদি মক্কা মদিনায় আপনাদের যাওয়ার অভিজ্ঞতা থাকবেন, তখন দেখবেন যে ওখানে কি আছে। দিনের বেলা আপনি দেখবেন বড় বড় কঠিন জিবাল, কোনো গাছপালা নাই, এটা মানে এমনভাবে দাঁড়ায় আছে মনে হচ্ছে যে এটাকে সরানোর ক্ষমতা কারো নাই। এইভাবে পাহাড়গুলো দিনের পর দিন দাঁড়ায় আছে, কোনো রকম চেঞ্জ নাই, এত বেশি রুক্ষ সে পাহাড়গুলো। এটা এক ধরনের তাদের রিয়েলিটি। আসমানে যখন আকাশের আসমান হয়, তখন আকাশের আসমান হচ্ছে তাদের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটার যেমন সৌন্দর্য অসাধারণ মরুভূমির আকাশের, পাশাপাশি এই আকাশের নক্ষত্র রাজি দিয়ে কিন্তু তারা চলাচলের রাস্তা, কিন্তু তাদের ম্যাপ হচ্ছে, ওপেন ম্যাপ হচ্ছে এটা। অতএব এই দুইটা জিনিস, এবং জমিনের উপর তারা চলাচল করতেছে, এই দুইটা তিনটা রিয়েলিটি তারা খুব ক্লোজলি তারা অবলোকন করে, যেটার মধ্যে কি কোনো সবচেয়ে স্ট্যাবল অবস্থায় আছে। এটা আকাশ, জমিন, পর্বত, তিনটা জিনিস সবচেয়ে স্ট্যাবল জিনিস দেখে। এর মাঝখানে মানুষ আসতেছে যাচ্ছে, মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে কোনো রকম ভ্যারিয়েশন কেউ দেখছে না। মরুভূমির যে ধুধু প্রান্তর, এটার কোনো চেঞ্জ নাই। এর মধ্যে যে জিবালগুলো দাঁড়ায়ছে, এটার চেঞ্জ নাই। আকাশ যেটা সাথে রাতেবেলা তারা সবচেয়ে তাদের অ্যামেজিং বিষয়, জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট ইন টার্মস অফ বিউটি, ইন টার্মস অফ গাইডেন্স। এই যে তিনটা পার্ট মোট স্ট্যাবল। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যখন আসবে, এই তিনটা কি হবে? ধ্বংস হবে। এবং এই তিনটার ধ্বংসের বিভিন্ন বর্ণনা আপনার কিয়ামতের বর্ণনার মধ্যে দেখবেন। তো এখানে আমরা আকাশের কথা তো বললাম, যে আকাশ কিভাবে ভেঙে পড়বে সেটার কোনো নমুনা মানুষ এখন পর্যন্ত দেখেনি। ঠিক আছে, এখন পর্যন্ত মানুষ আকাশের ভেঙে পড়ার নমুনা দেখে নাই। জমিনের ভেঙে পড়ার নমুনা দেখছে যখন মানুষ আযাবের বর্ণনা, লূত আলাইহিস সালামের কওমের আযাব, যে জমির নিচ থেকে উপর করে দিচ্ছে, সেটা আমরা বর্ণনা শুনছি। সেইটা অবলোকন করছে, এরকম কোনো মানুষ এক্সিস্ট করে না, তাই না? কিন্তু আমরা বর্ণনা দেখছি যে জমিনের বুকে এই ঘটনা ঘটছে, কিন্তু আকাশ ভেঙে পড়ছে সেটা আমরা দেখি নাই। আর জিবাল চলছে, ট্রাভেল করছে, মুভ করে যাচ্ছে, এই জিনিসও কিন্তু দেখা না জানে, তাই না? এইটা বলা হচ্ছে ওয়া তাসিরুল জিবালু সাইরা, পর্বতগুলো চলে যাবে চলাচলের জায়গায়, দ্যাট মিনস এটা মুভ করবে। এটা খুব সুন্দর বর্ণনা আছে সূরা আল কাহাফের মধ্যে, যদি দেখেন 48 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সেই দিন কি হবে? আকাশ জিবালগুলো কি করে? মুভ করবে, আর আর্টটা কি করবে? সম্প্রসারিত হবে। সেখানে সবাইকে কি করা হবে? সমবেত করা হবে। এই সিনারিওটাও দেখা যায় যদি আমাকে আল্লাহ হজে যাওয়ার তৌফিক দান করেন। দেখবেন হজের রিচুয়ালসগুলো সবগুলো ভ্যালিতে, মিনার আশেপাশে পাহাড়, আরাফাতের আশেপাশে পাহাড়, মুজদালিফার আশেপাশে পাহাড়ের ভ্যালির মধ্যে এটা আছে। অনেক বর্ণনা মতে বিচারের দিনটা সংগঠিত হবে আরাফাতের ময়দানে। তা আরাফাতের ময়দানে যদি আপনি দাঁড়ান, সেটার আশেপাশে দেখবেন পাহাড়। এই আয়াতটা খুব সুন্দরভাবে অনুভব করা যায় সেখানে মনে হয় কি পাহাড়গুলো কি হবে? সবগুলো সরে যাবে। ময়দানের মধ্যে আমরা যতজন হাজি এখানে হাজির হয়েছি, সেখানে কি হাজির হবে কি? বিচারের দিনে সমস্ত মানুষ হাজির হবে, এবং হাজির হলে জায়গা হবে না। অনেক চিন্তা করতেছে পাহাড়গুলো কি হবে? সব সরে যাবে।
মানে সেটা কিন্তু একটা বাস্তবতা যে বিচারের দিনে এক মাঠে সমস্ত মানব জাতিকে আল্লাহ একসাথে করবেন। কিভাবে সম্ভব হবে? পাহাড়গুলো সব সরে যাবে, আর তা কি প্রশস্ত হবে, এবং বিচারের দিন সংঘটিত হবে। অতএব এগুলো কিন্তু এক একটা ডেসক্রিপশন কোরআন মজিদে আসছে। অতএব এই কোরআন মজিদে আপনি যখন বিভিন্ন জায়গার এই বর্ণনাগুলো আপনি পড়তে থাকবেন, তখন দেখবেন যে যখনই বলা হচ্ছে যে পৃথিবী কি হচ্ছে, আসমান ভেঙে পড়ছে, পৃথিবী জীবালগুলো সরে যাচ্ছে, সাথে সাথে অটোমেটিকলি আপনার আমার মাথার সামনে চলে আসতেছে কি, মাথার ভিতরে যে সিনটা চলে আসতেছে, একটা সম্প্রসারিত জমিনের উপরে সমস্ত মানব জাতিকে কী করতে হবে, সমবেত হতে হবে। সেখানে কত বছর অপেক্ষা করতে হবে? 50,000 ইয়ার, 50,000 বছর। আপনি আমি একটা ক্লাসে, কোরআনের ক্লাসে 15-20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বসতে পারতেছি না। জুমার খুতবার জন্য আমরা 1 ঘন্টা বসতে পারতেছি না। সেদিন ঠায় অবস্থায় আপনাকে আমাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত কঠিন পরিস্থিতি, তাই না? আমরা কোনো একটা লাইনে দাঁড়াতে পারি না 5 মিনিট, কোনো বিভিন্ন কিউতে আমরা দাঁড়াতে হয়। যে যদি আপনাকে দাঁড়ায়, যদি আগে বিল দিতে হতো, এখন যেহেতু অনলাইনে বিল দেয়, কিন্তু আগে কিন্তু ব্যাংকের লাইনে দেখা যেত বিশাল লাইন, এক মাসে আপনি বিল দিবেন, লম্বা লাইন। তো বিষয়গুলো কিন্তু আপনার আমার রিয়েলিটির মধ্যে কিন্তু জিনিসগুলো প্রিভেইল করে, এগুলো বর্তমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন বর্ণনা করেন, একটা জাস্ট বর্ণনা পিক করেন, সব কিছু মানুষের মাথার মধ্যে চলে আসে। তাহলে এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করলাম যে আল্লাহ জিনিসটা বললেন 2টা কথা, ইয়াউমা তামুরুস সামাউ মারওয়া ওয়া তাসিরুল জিবালু সাইরা, 2টা কথা বললেন। সে বিচারের দিনের আযাবটা, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশে লণ্ডভণ্ড হয়ে যাবে, আর জিবালগুলো মুভ করে হবে আপনার আমার জন্য কিন্তু জায়গা থাকবে যেখানে আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে, তাই না? তাহলে এই 2টার বর্ণনার মাধ্যমে কি পুরো জিনিসটা ক্যাপচার করা হচ্ছে। আকাশ ধ্বংস হওয়ার মাধ্যমে কিয়ামত হবে, জিবালগুলো সরে যাওয়ার মাধ্যমে পৃথিবী কি স্ট্রেট আপ হয়ে যাবে, সেখানে সমস্ত মানব জাতি হাজির হবে। তাহলে সেই দিনটা কি হবে? কঠিন আযাবের দিন হবে। কমফোর্ট জোন কি সরে যাবে, আমাদের সমস্ত কমফোর্ট জোন সরে যে আমরা ডিসকমফোর্টেবল পজিশনে আমাদেরকে অবস্থান করতে হবে। সেদিন আসতেছে, কিতাব সেটা বলছে। আমি কি আপনার আমার কর্মপদ্ধতিকে আমরা পরিবর্তন করছি কি না, সে প্রশ্নটা কিন্তু ইমপ্লাইড প্রতিটা অবস্থায় আসছে। তাহলে আমরা এখানে 8 নম্বর আয়াত পর্যন্ত, 9 নম্বর 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম। এবার 11-12কে আলোচনা করে আমরা আজকে কনক্লুড করব, কেন এটাকে দিয়ে আমরা পরেরটা দিয়ে আগামী ক্লাসে কমপ্লিট করব। 11 নম্বর আল্লাহ বলছেন, ফাওয়াইলু ইয়াউমা ইজিন লিল মুকাদ্দিবিন, ধ্বংস হোক। ওয়াইল আমরা জানি, ওয়াইল শব্দ কিন্তু আগে সূরাও ছিল, ওটার সাথে এটার কানেকশন আছে কিন্তু। ওয়াইলুল লিল মুতাফফিফিন, হ্যাঁ, তারপর হচ্ছে ফাওয়াইলুল লাযিনা কাফারু। ওয়াইল মানে হচ্ছিল ধ্বংস হোক, এবং ওয়াইল মানে হচ্ছিল জাহান্নামের একটা নিকৃষ্ট জায়গা যেখানে জাহান্নামও ভয় পায়, সেটা হচ্ছে ওয়াইল। তাহলে ধ্বংস হোক, আল্লাহ বলছেন ইয়াউমা ইজিন, সেই দিন, লিল মুকাদ্দিবিন, সেই দিন মানে কি, ইয়াউমা ইজিন মানে সে বিচার দিন, সমস্ত মুকাজ্জিবিন কাদ্দাবা শব্দ থেকে আসছে, এই জন্য শব্দ বোঝা খুব জরুরি। কাদ্দাবা মানে হচ্ছে মিথ্যা বলা, কাদ্দাবা মানে হচ্ছিল মিথ্যা প্রতিপন্ন করা। এখন আপনি আমাকে বলেন, মিথ্যা বলা আর মিথ্যা প্রতিপন্ন করার মধ্যে পার্থক্য কী? মিথ্যা বলা, আমি একটা মিথ্যা কথা বললাম, আর মিথ্যা প্রতিপন্ন করা, আমি আপনাকে বললাম মিথ্যুক, ঠিক আছে? আমি আপনাকে বললাম, একুইজ করলাম আরেকজনকে যে আপনি হচ্ছে মিথ্যুক, মানে 2টার মধ্যে কিন্তু মানে মিথ্যুক বলাটা হচ্ছিল কি আরও এগ্রেসিভ লেভেলের বিষয়। আচ্ছা, তো এখন এখানে 3টা সিনারিও হইতে পারে প্রবাবল। একটা হতে পারে আমি মনে করি যে আপনি মিথ্যুক, এটাও কিন্তু কাদ্দাবার মধ্যে আছে, মুকাজ্জিবিন, আমি আপনাকে মিথ্যুক বলে মনে করতেছি, বাইরে কিছু বলছি না। আরেকটা হচ্ছিল আমি আপনাকে মনেও বলছি মিথ্যুক, এবং বাইরেও কিন্তু সবার সামনে বলছি আপনি হচ্ছে মিথ্যুক। এটা হচ্ছে সেকেন্ড লেভেল। থার্ড লেভেল হচ্ছিল কি, আমি জানি আপনি সত্যবাদী, কিন্তু আমি আপনাকে প্রকাশ্যে বলতেছি আপনি হচ্ছে মিথ্যুক। 3টা ডাইমেনশন কিন্তু এটা হতে পারে। এই 3টা ডাইমেনশনের মধ্যে মানুষ কিন্তু অপারেট করছে। মুকাজ্জিবিন এই 3টার মধ্যে যারা এই কাজটা করছে, তারা কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসেজ নিয়ে আসছেন, অনেকে বলছে এটা অলৌকিক ঘটনা, আমরা দেখি নাই, উনি মিথ্যা কথা বলছেন, তাই না? হইতে পারে না?
আমি কি আকাশকে কোনোদিন ভেঙে পড়তে দেখছি? তাহলে উনি কোত্থেকে পেল? জিবালকে কেউ কি সরে যেতে দেখছে, হাঁটতে দেখছে, মুখ সরে যেতে দেখছে? আমি তো সারা জীবন দেখছি এই পাহাড়টা একই জায়গায় দাঁড়ায় আছে, আকাশটা একই রকম আছে। তো উনি এসে বলতেছেন এগুলো কিনা আজগবি কথা। উনি হচ্ছে মিথ্যুক। তার অজ্ঞাত মানে তার অ্যাটিটিউডের কারণে সে বলতে পারে আরেকজনকে মিথ্যুক, মনে মনে ভাবতে পারে, ওনাকে প্রকাশ্যে বলতে পারে। আরেক দল আছে যে তারা জানে এটা ঘটতে যাচ্ছে, কিন্তু এটা ঘটতে গেলে তার ব্যবসার সমস্যা আছে, ঠিক আছে, তাকে আর মানবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সবাই দৌড়াবে, অতএব তাকে বলতে হবে যে তিনি হচ্ছে মিথ্যুক। বুঝা গেছে? সেই জন্য কত কঠিনভাবে এখানে বলা হচ্ছে ফাওয়াইলুন ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন। ঠিক আছে, তাহলে মুকাজ্জিবিনের একটা অর্থ বুঝলাম, আমরা আগামী ক্লাসে আবার পড়বো এটা ইনশাআল্লাহ। শেষে আল্লাহ এখানে মুকাজ্জিবিনকে একভাবে বর্ণনা করছেন, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা তো একটা ডেফিনেশন শুনলাম, ঠিক আছে। এরপরে মুকাজ্জিবিনকে আল্লাহ বর্ণনা করতেছেন এভাবে, আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। বাংলা ট্রান্সলেশন হচ্ছিল এভাবে, আর যারা তর্ক বিতর্কে খেলা খেলছে, যারা বৃথা তর্ক বিতর্কে খেলা খেলছে। তাহলে আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন, ইয়ালাবুন মানে তারা প্লে করছে, খেলাধুলা করছে। খাউদিন এই শব্দটা ইন্টারেস্টিং, এটার আলোচনা দিয়ে আজকে শুরু করে আমরা শেষ করব। খাউদিন শব্দটা হচ্ছিল এরকম একটা শব্দ, কেউ পানির মধ্যে হাঁটছে। দৃশ্যটা হচ্ছিল কেউ পানির মধ্যে হাঁটছে। আপনি এখন চিন্তা করেন, আপনি পানির মধ্যে হাঁটেন কখন? ধরেন আপনার বাড়ির কাছে একটা নদী আছে যেটার পানি কি কম, মানে ওটার মধ্যে হাঁটলে আপনি ডুবে যাবেন না, হয়তো বা হাঁটু পর্যন্ত পানি হতে পারে, না হলে গোড়ালি পর্যন্ত হতে পারে, না হলে এটা কোমর পর্যন্ত হতে পারে, না হলে বড় জোর আপনার গলা পর্যন্ত হতে পারে। এটার মধ্যে আপনি হাঁটছেন, এই একটা মুভমেন্টটাকে এনশিয়েন্ট আরবরা খাউদিনকে এটাকে ইনিশিয়ালি এটা বলে। তাহলে সেইখানে মানুষ হাঁটে, নেসেসিটির জন্য হাঁটে, অনেক সময় কি করে খেলাধুলা করার জন্য হাঁটে। কিন্তু সে হাঁটে, কিন্তু এটার মধ্যে যে কত আনসার্টেনিটি আছে সে কি জানে? সে যেই জায়গায় পা দিতেছে সেখানে একটা পাথর থাকতে পারে, সেখানে একটা গর্ত থাকতে পারে, সেখানে অনেক রকম ডিজাস্টার বিষয় থাকতে পারে, কোনো পোকা মাকড় থাকতে পারে, কোনো রকম প্রাণী থাকতে পারে যেটা তাকে কামড় দিতে পারে, তাই না? তো কিন্তু সেটার মধ্যে হাঁটার মধ্যে সে একরকম মজা পাচ্ছে এবং সে সেই জিনিসটা করতেছে। তো এটা হচ্ছিল তাদের, এটা এই শব্দটা হচ্ছে আরবিকে খাউদিন শব্দের অর্থের মধ্যে এই জিনিসটা প্রিভেল করে। কিন্তু এটাকে যখন রিটোরিক্যালি আসে, আলঙ্কারিকভাবে আসে, তখন এই মিনিংটাই যে অনুবাদক তিনি বলছেন বৃথা তর্ক বিতর্কে খেলা খেলছে। দ্যাট মিন্স সে এখানে যখন পানিতে হাঁটছে তখন সে মূল কাজ বাদ দিয়ে কি অন্য কাজ করতেছে। মানে কথাটা হচ্ছে এরকম, সে যে মূল কাজটা বাদ দিয়ে সে এখানে প্লে করতেছে, সেখানে স্টে করতেছে, সে এটার থেকে বেরোয় আসতেছে না। তার কাজ হচ্ছিল এটা নদীটা পার হয়ে কোনো একটা কাজে যাওয়া। আর নদীটা পার না হয়ে যদি সে সেখানে সময় ব্যয় করে, অযথা প্লে করে, তাহলে সে কী করতেছে না, সে সময় ব্যয় করতেছে। ঠিক একইভাবে সেটা বলা হচ্ছিল, যারা এই তর্ক বিতর্কগুলো করছে তারা তর্ক বিতর্ক করার জন্য করছে, কিন্তু রিয়েলিটি কেউ চিন্তা করছে না। যেমন আমরা বললাম যে মুকাজ্জিবিন যে বর্ণনাটা দেওয়া হচ্ছে যে কিয়ামত সংঘটিত হচ্ছে, আকাশ ভেঙে পড়বে, পর্বতগুলো চলমান হবে, হ্যাঁ, জমিন বিদীর্ণ হবে। তো এই জিনিসটা তো কেউ দেখে না, বলছে এটা মিথ্যা কথা বলতেছে। তো এটার বিপরীতে যদি মিথ্যা কথা বলছেন উনি বলেন, তাহলে পূর্বপুরুষ কোথায় গেছে? মানে হিউমিলেট করার জন্য, এটাকে অস্বীকার, এটা যেহেতু কমফোর্ট জোন, আপনার কমফোর্ট জোনটাকে নষ্ট করে দিবে, সেজন্য আমি মনে করতেছি কি এটা না হইলেই তো ভালো। অর্থাৎ যিনি বলছেন এটাকে যদি না বলা যায় তাহলে কিন্তু আমারটা হাঁ হয়ে গেল, এই ধরনের একটা তর্ক বিতর্ক করার জন্য আমরা কি করতেছি, উনি মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যাবাদী। এই যে যুক্তিতর্ক বৃথা যুক্তিতর্ক আমরা দিচ্ছি, অথচ এভিডেন্স আছে। এভিডেন্স আল্লাহ কীভাবে দিচ্ছেন? যে ব্যক্তি কথাটা বলছেন এটা আল্লাহর তরফ থেকে এসছেন, আগের কিতাবগুলো ওনার কথা বলছেন, ঠিক আছে? এটা হঠাৎ করে উনি আসেন নাই, এটা সিরিজ অফ আত্তুরে যেসব কিতাব নাজিল হয়েছে, মানে ওনার আসার পিছনে কিন্তু অনেক কিছু আছে, মুজিজা আছে,
ওনার একটা প্রমাণ আছে যে উনি কেন আল্লাহ রসুল, তাই না? উনি কীভাবে আল্লাহ রসুল সেটা যেমন মুজেজা আছে, তিনি আপনার আমার মতন লোক না, ঠিক আছে? আমার আপনার চাচাতো ভাই হতে পারে, খালাতো ভাই হতে পারে, প্রতিবেশী হতে পারে, কারো বাবা হতে পারে, কারো হাজব্যান্ড হতে পারে, কিন্তু তিনি অনেক রকম সামাজিক সম্পর্কের মধ্যে থাকলেও উনি কিন্তু সাধারণ মানুষ না। যখন উনি নবুয়ত পারলেন, তিনি হচ্ছে রসুলুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহ রসুল, এবং তিনি কিতাব নিয়ে এসছেন। এবং এই ঘটনা এখন না, এই আদম আলাইহিস সালামের পর থেকে ঘটনা ঘটছে, এবং এই কিতাব যেটা বলছে তারা যা কিছু জানে সেটাকে সত্যায়িত করে সেখান থেকে আসল কথাগুলো বলছে। অতএব এই রসুলকে অস্বীকার করা, এই কিতাবকে অস্বীকার করা যে প্রচেষ্টা যারা নিচ্ছে, তারা ওরকম একটা প্রচেষ্টা নিচ্ছে, তারা কি হাঁটু পানিতে হাঁটছে আর তর্ক বিতর্ক করছে। দ্যাট মিনস সেই জিনিসটা এখানে বলা আছে। আল্লাহ খুব ক্র্যাফটি ওয়েতে এটা বর্ণনা করছেন, আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। তারা কি করতেছে? তারা খেলাধুলা করতেছে গর্তের মধ্যে ঢুকে, তারা নিজেদের গর্তের মধ্যে ঢুকে কি করতেছে? প্লে করতেছে। তারাই মিথ্যা প্রতিপন্ন করতেছে, তাদের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য তারা এই রসুল এবং কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, এবং তারাই কি হবে? ভয়ানকভাবে সেদিন ধ্বংস হবে। এইভাবে আলাপটা এখানে শুরু হচ্ছে। তারপর আমরা দেখব যে পরের আয়াতে আছে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা, হ্যাঁ, তারা সেদিন তাদেরকে কি জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলা হবে। মানে আরেকটা এক্সপ্রেশন, তারা তো তর্ক বিতর্ক করতেছে, তো সেখানে জাহান্নাম দেখার পরে তারা কি করবে? এই সুন্দর বর্ণনা আছে। তখন দেখবেন যে আসছে হাযিহিন নারুল্লাতি কুনতুম বিহা তুকাদ্দিবুন। ওখানে দেখবেন ট্রানজিশন চলে আসছে থার্ড পারসন থেকে সেকেন্ড পারসন। দ্যাট মিনস সিন পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্যাট মিনস দুনিয়ার বর্ণনা থেকে আখিরাতের বর্ণনাতে সিনটা চলে গেল। সেদিন মালাইকারা তাদেরকে বলল হাযান নারুল্লাতি কুনতুম বিহি তুকাদ্দিবুন, এই সে নার যেটার ব্যাপারে তোমরা কি করতা? তোমরা এর আগের আয়াতে কি ছিল? ইয়াউমা ইউদাউনা ইলা জাহান্নামা ইলা নারি জাহান্নামা দা, সেদিন তাদেরকে ছুঁড়ে ফেলা হবে কি? জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর তারপর তাদেরকে কি বলা হবে? হাযান নারুল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা এটাকে কি করতে? অস্বীকার করতে। এগুলো কোরআনের অসাধারণ সৌন্দর্য, যেমন সিন চেঞ্জ হয়ে যাচ্ছে একটার থেকে আরেকটা। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা আর সুন্দর করে দেখার চেষ্টা করব। কেন এই সেকশানে আল্লাহ এই বিচারের দিনের পরিস্থিতি, আযাবের পরিস্থিতি বর্ণনা করছেন। কেন এটা ঘটতে যাচ্ছে, এটা অ্যাভয়েড করার ক্যাপাসিটি কারো নাই। আমি যেমন ধরেন এটাকে যদি কম্পেয়ার করেন যে বড় বড় এয়ারপোর্টগুলোতে যখন বিশাল লম্বা জায়গা, তারা এক টার্মিনাল থেকে এক টার্মিনাল যখন হেঁটে যেতে হয়, তখন এখানে কিছু কনভেয়ার বেল্ট থাকে। কনভেয়ার বেল্টের মধ্যে মানুষ দাঁড়ায়, মানুষকে হাঁটা লাগে না, ওটাকে নিয়ে যায় অনেক দূর পর্যন্ত, কনভেয়ার বেল্টে নিয়ে যায়, তাই না? তো পৃথিবীতে আমরা আসছি এরকম একটা কনভেয়ার বেল্টের মধ্যে, আমরা একটা ডিরেকশনে যাচ্ছি। ইন্নাকা রব্বিকা কাদিহান ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, সেটা ইনশিকাকের মধ্যে আছে যে তোমরা যেদিকে তাকাও, পিছনে তাকাও, ডানে তাকাও, উপরের দিকে তাকাও, যেদিকে তাকাও, এই কনভেয়ার বেল্টের মধ্যে আসো, তোমাকে ওই ডেস্টিনেশনের দিকে তুমি যাচ্ছ। ইউ ক্যানট অ্যাভয়েড, ঠিক আছে? কেউ এই পজিশন কেউ অ্যাভয়েড করতে পারবে না। সেই সতর্কবাণী আমরা দেখছি। আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আমাদের সমসাময়িক অনেকেই চলে গেছে, সবাইকে চলে যেতে হবে, এবং সবার জন্য নির্ধারিত দিন আছে, সেদিন সবার বিচার হবে। এখন ওয়েদার আমরা এটার জন্য প্রিপারেশন নিচ্ছি অথবা নিচ্ছি না। আর যারা নিচ্ছি না তারা মনে করতেছে এই বিচার দিন নাই, আর যে বলতেছে সে মিথ্যা কথা বলতেছে। সেই তর্কের মধ্যে আমরা কেন নিজেকে নিমজ্জিত করছি? সে তর্ক করে আমার তো কোনো লাভ নাই, আমাকে তো ফেস করতেই হবে, তাই না? এই আর্গুমেন্টটাই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছে। আমরা নেক্সট ক্লাসে এই আর্গুমেন্টটা আরও সুন্দর করে বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।